গ্রিক পুরাণ অনুসারে প্রাচীন গ্রিসে সিসিফাস নামে এক খুব ধূর্ত এক রাজা ছিল। তো সে একদিন মৃত্যুকে জয় করার জন্য গ্রিকের যে মৃত্যুর দেবতা থানাটোস তাকে বন্দি করে, এবং এই কারণে গ্রিকের অন্যান্য দেবতারা প্রচণ্ড ক্রুদ্ধ হয় এবং ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেয় যে তুমি সময়ের অনন্তকাল পর্যন্ত একটা পাহাড়ে হলো যে একটা পাথর তুলবে, এবং পাথরটা যখন চূড়ায় যাবে ঠিক ওই মুহূর্তেই ওই পাথরটা আবার নিচে গড়িয়ে পড়বে, এবং তোমাকে এই কাজটা ডেইলি, প্রতিদিন, প্রতি সময় এবং সময়ের অন্ত পর্যন্ত তোমাকে এই কাজটা করতে হবে, এবং এটাই তোমার অভিশাপ। তো ফিলোসোফার আলবার্ট কামুস এই গ্রিক পুরাণ থেকে উৎসাহিত হয়ে তার বিখ্যাত বই দ্য মিথ অফ সিসিফাস লিখেছে, যেখানে সে বলতে চেয়েছে যে আসলে মানুষের জীবন হলো অর্থহীন, এবং কেন অর্থহীন হওয়া উচিত, এবং এই অর্থহীনতার পিছনে তার যে লজিকগুলা সে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তো কামুসের মতে যে মানুষের জীবন আসলে শোক, সংঘাত এবং দুঃখে ভরা, হ্যাঁ। এবং তিনটা সে এন্ডিং সে এখানে নিয়ে এসেছে, যে আসলে তিনটা ভাবে আসলে আমাদের জীবনের এই আহ, যেই বেঁচে থাকার যে লক্ষ্য বা আমাদের জীবনের যে লক্ষ্য আমরা এটাকে নির্ধারণ করতে পারি। প্রথমটা হলো যে সুইসাইড করা, যেহেতু জীবনের আসলে কোনো লক্ষ্য নেই, এবং আমাদের যে অসংখ্য পেইন এবং সাফারিং, সো এখান থেকে মুক্ত হওয়া সে ভেবেছে যে একটা সুইসাইড একটা ওয়ে হতে পারে, মানে সুইসাইড মানুষ করতে পারে, বাট সেটাকে তীব্র নিন্দা জানিয়েছে, বা সুইসাইড করার কোনো দরকার নেই। হ্যাঁ। দ্বিতীয়টা হলো যে ধর্মের ধর্মের আশ্রয় নেওয়া। ধর্ম গ্রন্থগুলোতে আমাদের আসলে কিছু এই জীবন নিয়ে অনেক লেখা রয়েছে। সো বাট সে মনে করে যে যদি কেউ ধর্মের আশ্রয় নেয় তাহলে সে ফিলোসফিক্যাল ডেড হয়ে যায়, অর্থাৎ সে হলো মানে তার দার্শনিক মৃত্যু ঘটে। এবং তৃতীয় যেই তত্ত্বটা যেটা সে নিজে বিল্ড করেছে সেটা হলো এই অ্যাবসার্ডিজম বা অস্তিত্ববাদহীনতা, অর্থাৎ হলো যে পৃথিবীর, আমাদের জীবনের সাথে পৃথিবীর যে সংঘর্ষ, মানে পৃথিবীর অর্থরা যে সংঘর্ষ, এটাই আসলে অ্যাবসার্ডিজম। তো আপনার হয়তো মনে হতে পারে যে আসলে আমি কেন জন্মালাম, বা আমার জীবনের উদ্দেশ্য কি, বা আমি কেন এগুলা করছি। তো মিথ অফ সিসিফাস বইয়ে আমি বলবো না যে আলবেন ক্যামুস কোনো একটা সমাধান এনেছে, সে আসলে বোঝাতে চেয়েছে যে আসলে আপনার জীবনের অর্থ বোঝার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ হলো জীবনে আসলে কোনো অর্থই নেই। এই মহাবিশ্ব এতই বড় যে আসলে এটার কোনো অর্থ থাকতে পারে না, এবং এই অর্থ খুঁজে আসলে আমাদের জীবনকে নষ্ট করা বা আমাদের জীবনের আর আমাদের জীবনকে নিয়ে আসলে কমপ্লেক্স করার কোনো দরকার নেই। আপনার ডেইলি যে কাজ আপনি সেটা করতে থাকেন। হ্যাঁ, আপনার লাইফ পেইনফুল, বাট আপনি এই যে ডেইলি কাজ করবেন এটাই আসলে আমাদের এই জীবনের জন্য অতি অত্যাবশ্যকীয়। আপনাকে জীবনের অর্থ খোঁজার বা মিনিং খোঁজার কোনো দরকার নেই। আপনার এই মহাবিশ্বের কাছেও আসলে আপনার মিনিং জানানোর কোনো দরকার নেই। তো এটাই মূলত হলো এই অ্যাবসার্ডিজমের ধারণা। তো সে আসলে সিসিফাসকে বা সে আসলে এই সিসিফাসের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সে দেখতেছিল যে আসলে সিসিফাসে একই কাজটা তার প্রতিদিন করে যাওয়া লাগতেছে, যেরকম আসলে আমাদেরই, হ্যাঁ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমরা সেম কাজ করি, সেম জিনিসপত্র করি, এবং দেখা যায় যে একটা সময় পর গিয়ে আমরা মরে যাই। তো হয়তো আমাদের মনে এক সময় প্রশ্ন আসতে পারে যে আসলে এই ইটার কেন কেন দরকার, হ্যাঁ। আমরা তো আসলে মানে কেন দরকার বা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমরা আসলে কেন বাঁচতেছি, হ্যাঁ। এই পেইন এত বা এত সাফারিং আসলে আমরা কেন বাঁচতেছি। তো এখানে আসলে এই সলিউশনটা বা সলিউশনের কাছাকাছি নিয়ে গেছে আসলে এই অ্যাবসার্ডিজম। তো এটাই মূলত দ্য মিথ অফ সিসিফাসের কনসেপ্ট। আপনারা যদি বইটা পড়েন তাহলে আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ভিডিওতে আমি জাস্ট এটা একটা ধারণা দিয়েছি। তো এটাই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। টাটা।